নমস্কার বন্ধুরা, মি আর মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর বাইরে একটু সাউন্ড একটু গান চলছে পাশের বাড়িতে, ওই জন্য আমার ভয়েসের সাথে লিপলিপটা একটু মিলছে না, তো তার জন্য আপনারা কিছু মনে করবেন না। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এই যে দেখুন বাসি জামা কাপড় একদম ছেড়ে নিয়েছি। আর মা ঘুম থেকে উঠেই বাইরে ভাত বসিয়ে দিয়েছে, তো বাইরে ভাত হচ্ছে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানা গোছানো হয়ে গেছে, এই যে দেখুন। তো বিছানা গোছানোর পরে এবার আমার যে কাজ সেটা হচ্ছে তোজোতানের কাছে যাওয়া। তো তোজোতানের এবার এই যে দেখুন একটা বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়েছি। ওদের ছোট্ট একটা টাওয়াল আছে, সেটা উষ্ণ গরম জলে জাস্ট একটু ভিজিয়ে ওদের নাক মুখ চোখ সব পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে তো ওদের ব্রাশ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এবার ব্রাশ করাবো। বাহ বাহ সোনা ছেলে, বাহ টান 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 টান, বাহ খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। উপর নিচ করে মাজো, উপর নিচ করে মাজো। বাহ বাহ খুব ভালো হচ্ছে, ভালো করে মাজো, ভালো করে মাজো। আজকে তোমার নেড়া করে দেবো, হ্যাঁ সোনা? তোমার তো হয়ে গেছে, তুমি আবার নেড়া হবে, তুমি যা কেঁদেছো। তো ব্রাশ করা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতেও তোজোতান আছে। তো যদি ভিডিওর কমেন্ট অফ করা থাকে, তো কমেন্ট তো আমি অফ করি না, যদি ওরা ম্যাক্সিমাম সময় ওরা থাকলে কমেন্ট অফ করে দেয় ইউটিউব। তো সেক্ষেত্রে আমার গতকালকের ভিডিওতে প্লিজ আপনারা কমেন্ট করবেন। আর এই যে দেখুন এর মধ্যে ওদের বাবাও চলে এসছে বাজার করে। তো কি কি বাজার করে আনলো চলুন একবার দেখাই। তো এখানে দেখুন চিংড়ি মাছ এনেছে, আর এখানে আর কি মাছ এনেছে মা বার করছে। তো চিংড়ি মাছ আছে, আর এখানে তেলাপিয়া মাছ আছে, আর সিলভার কাপ আছে। তো এই সপ্তাহে আর বেশি মাছ নিয়ে আসেনি, এই মাত্র 2 রকম মাছ নিয়ে এসছে। আর চিংড়িটা ধরলে 3 রকম হবে। আর রবিবার যেহেতু, তো রবিবার মানে মাংস তো থাকবেই। তো এই যে এখানে দেখুন মুরগির মাংস নিয়ে এসছে। তো মাছগুলো সব বাজার থেকে কেটে আনলেও কি আরও একটু ভালো করে মা সব দেখে নিচ্ছে। আর চিংড়িগুলো তো কাটতেই হবে। আর আমি চলে এসেছি ঘরের মধ্যে, ঘরে বলতে বারান্দায় এসেছি। এখানে আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো গুছিয়ে নেব। তো দেখুন এখন আলুগুলো গুছিয়ে নিচ্ছি। আর শুধু আলু না, যত সব সবজি আছে সবগুলো এবার গুছিয়ে নেব আমি, নিয়ে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রাখবো, যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রেখে দেবো। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও বলবো প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো আমার সমস্ত সবজি সব গোছানো হয়ে গেছে। আর এখন এই যে দেখুন সজনে ডাঁটা কেটে নিচ্ছি। তো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছ রান্না হবে। তো বন্ধুরা, এই যে দেখুন সজনে ডাঁটা আলু আর টমেটো কেটে নিয়েছি। তো এটা হচ্ছে মিষ্টি মাছ দিয়ে হবে, মিষ্টি মাছ বলতে পুকুরের মাছ দিয়ে হবে। তো এটা কাটা হয়ে গেছে, এটা রান্নাঘরে রেখে আসবো। আর এখানে হচ্ছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ, আর এখানে এই যে টমেটো পেঁয়াজ লঙ্কা সেগুলো সব কেটে মাংস সব কিছু এবার রেডি করে নেবো। আর মাংসের পিসগুলো খুব বড়, তো দু একটা একটু কাটতে হবে, তাই এখন কেটে নেবো। এগুলো জল ঝরে যাচ্ছে। আর এখানে দেখুন পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম সব কিছু কাটা হয়ে গেছে। আর এখানে আদা রসুনও বাটা হয়ে গেছে। কিন্তু মাংস আমি রান্না করব না, মাংস মা রান্না করবে। তো এখানে এই যে আদা রসুন সব কিছু কমপ্লিট। আর বাবা বাড়ি এসছে, তো বাবার গতকাল রাতে নাইট ছিল, ওই জন্য আজকে সকালে চলে এসছে। আর এই যে দেখুন তোজো আর তান বাবার সাথে আছে। তো এখন আদর খাচ্ছে, ঠাকুরদার আদর খাচ্ছে। আর এখন সকাল 10টা বেজে গেছে। তো এই যে দেখুন আজকেও আবার শখ হয়েছে পান্তা খাবো, কিন্তু আজকে আর ভাজা লঙ্কা খাবো না, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খাবো। তো এই যে হাঁড়ি নিয়ে বসে পড়েছি। আর পান্তা খেতে গেলে একটু এই যে থালা, একটু উঁচু থালায় পান্তা খেলে খুব সুবিধা হয়। তো এই যে পান্তা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ। তো আমার মতো এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কে কে পান্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। তো পান্তা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটাই এখন রান্না করছি। তো ডাঁটা আলু টমেটো দিয়ে এই যে মাছের ঝোল হবে। তো মাছগুলোও ভাজা হয়ে গেছে। আর এই যে বলতে বলতে কিন্তু আমার তরকারিও হয়ে গেছে।
আর কি বলেন তো, রবিবারে রান্না আমি করি না, ম্যাক্সিমাম রবিবারে মাই রান্না করে, আমি সব কিছু গুছিয়ে দিই। তো এখানে দেখুন মাংসও সব রান্নাঘরে এনে দিয়েছি, আর এখানে মাংস যে আলু দিয়ে হবে সেগুলোও রেডি করে দিয়েছি, এবার মা রান্না করবে। আর তোজোর তো ন্যাড়া হয়ে গেছিলো, আপনারা দেখেছিলেন, তানের বাকি ছিল, তো আমি এখন তানের ন্যাড়া করব। তো তানেরও ন্যাড়া হয়ে গেছে, আর ন্যাড়া করে একদম শ্যাম্পু দিয়ে দিয়েছি, দুজনে কাজলে টিপও পরে নিয়েছে। আর এখন দেখুন কি সুন্দর ঠাকুরদার কোলে আদর খাচ্ছে, দুই ন্যাড়া একসাথে। দুজন একসাথে ন্যাড়া না হলে মানায় নাকি, একজন হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এবার স্নান হয়ে গেছে, যেহেতু আমি ওদের ন্যাড়া করেছি তানকে, তো সারা গায়ে চুল ভরে গেছিলো, ওই জন্য স্নান সেরে নিয়েছি। আর এখন চলে যাব আমি ফুল তুলতে, ফুল তুলে এবার ঠাকুর ঘরে যাব। তো মা ঘুম থেকে উঠে স্নান করেছিল, স্নান করে জবা ফুলগুলো মা তুলেছিল, কিন্তু এই যে গন্ধরাজ ফুলগুলো দেখি না রয়ে গেছে, তো এগুলো আমি সব তুলে নিলাম। আর আজকেও দেখুন কত ফুল, আর অনেক ফুল হলে না আমার পুজো দিতে যেন খুব ভালো লাগে, পুরো মন ভরে পুজো দিয়ে দিই। আর এখানে এই যে দেখুন, আজকে তো রবিবার, শুনেছি রবিবারে তুলসী গাছে জল দিতে নেই, তুলসী পাতা তুলতে নেই, ওই জন্য তুলসী পাতা ছাড়াই আজকে ভোগ দিলাম। আর এই যে বজরংবলী, তাকে দিলাম ছোলা গুড়। ভালো করে নমো করো, ছোট নমো করো। তো পুজো পাঠ তো হয়ে গেল, তো চলুন আরও একবার দেখাই আজকে কি কি রান্না হলো। তো এখানে কুমড়ো, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে, আর এটা তো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এখানে মাংস রান্না করেছে মা। তো সত্যি মা ভালো রান্না করে, আমি মানে যেটা ভালো সেটা তো বলতেই হবে, তাই না। আর অনেকটা বেলাও হয়ে গেছে, তো বাবাকে এখন খেতে দেব। তো এটা অনেকটা বড় কড়াই ছিল, তো ওর থেকে আমি একটা গামলিতে করে কিছুটা তরকারি তুলে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখুন বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা খেতে বসছে। তো বাবার খাওয়া হয়ে, আর বাবাকে আমি দিচ্ছি, আর মা আছে তোজোতানের কাছে। তো বাবার খাওয়া হয়ে গেছে, এবার এই যে দেখুন আমরা খেতে বসেছি। তো এই যে দুজন কপট দিয়ে এবার খেতে বসবো। তো খাওয়ার আগে জল তো মাস্ট, তো আগে ওই জন্য জল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু কোথাও যাবেন না, ফিরে আসছি সন্ধ্যাবেলা, সাথে থাকুন আপনারা। তো আজকে রবিবার আর বাবা বাড়ি আছে, আর বাবা বাড়ি আছে মানে সন্ধ্যাবেলা একসাথে বসে চা মুড়ি খাওয়ার মজাই আলাদা। আর যেহেতু বাবা বাড়ি আছে, সেহেতু মুড়িটা যদি একটু স্পেশাল না হয় তাহলে হয় কি, প্রতিদিন তো নর্মাল মুড়ি খাই, তো ওই জন্য আজকে একটু স্পেশালভাবে মুড়ি মাখবো। তো আপনারা কিন্তু পুরো সাথে থাকবেন, পুরো মানে মুড়ি মাখাটা দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আলুগুলো আমি মদনের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অবশ্য সব আলুগুলো খোসা ছাড়ানো হয়নি, দু একটা থেকে গেছে। তো যাই হোক, আলুগুলো আমি এবার সেদ্ধ করে নেবো, খুব সেদ্ধ করব না, মিডিয়াম সেদ্ধ করে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন এক টুকরো গাজর নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে একটু টমেটো নিয়ে নিয়েছি, তো টমেটোর সাইজ ছোট, সেই জন্য দুটো নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজও ছোট, সেই জন্য দুটো নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ধনে পাতা নিয়ে নিয়েছি, আর ধনে পাতা ছাড়া মুড়ি তো একদমই ভালো লাগে না। তো সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, গাজর, ধনে পাতা সব কুচো কুচো করে কেটে একটা বড় গামলার মধ্যে নিয়েছি, যাতে মাখার খুব ভালোভাবে সুবিধা হয়। তো এবার সবগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। তো আলুটা একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে গরম আলু ধনে পাতার মধ্যে পড়লে আবার সে অন্যরকম হয়ে যাবে। আর এখানে ঝুরি ভাজা আছে, তো এবার ঝুরি ভাজা দিচ্ছি, আর ঝুরি ভাজার সাথে বাদামও আছে। তাছাড়া এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ফেভারিট চানাচুর, এই যে দেখুন ঝাল ঝাল চানাচুর, তার সাথে মটরশুঁটিও আছে। এর উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে সব মশলা একবারে দিয়ে দিয়েছি, এবার মুড়ি দিয়ে দিচ্ছি। দাও এখন মুড়ি মাখা পুরো রেডি হয়ে গেছে। আর লঙ্কার গুঁড়ো আমি দিইনি, যেহেতু তোজো আর তান খাবে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিইনি। তো সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, আর মুড়ির সাথে চা না থাকলে তো জমেই না। তো চা নিয়ে নিয়েছি, অবশ্যই আমি আজকে চা খাবো না, ওই জন্য 3 কাপ চা করেছি। তো বন্ধুরা এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, সেটা তো আর দেখালাম না। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, তো তারা ভিডিও দেখে ভালোবেসে একটা কমেন্ট করে দেবেন, তাতেই হবে। আমি ঠিক বুঝে যাব। আমাকে আলাদা করে নিমন্ত্রণ আমন্ত্রণ, এসে গেছি, লাইক দিলাম, বন্ধু হলাম, কিচ্ছু লিখতে হবে না। আমার কাছে আসলে, আমার ভিডিও দেখলে আমি ঠিক বুঝতে পারবো। তো এইসব কমেন্টে লেখা মানে আমারও ক্ষতি, আপনারও ক্ষতি, আমাদের দুজনের চ্যানেলের ক্ষতি। তো এই কথাটা তো কমেন্টে বলা যায় না, ওই জন্য আমি এখানে ভিডিওতে বললাম। তো আপনারা কিছু মনে করবেন না। তো শুধু ভালোবেসে কমেন্ট করবেন, তাতেই হবে, তাতেই আমি ঠিক বুঝে যাব। ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামীকাল, নতুন ভিডিও নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।